আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ডলি কবির। আজকে আপনাদের সামনে খুব সহজ এবং ঝটপট তৈরি করা যায় সার্দিনা চাটনি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন। এখন চলুন এই রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সার্দিনা মাছের চাটনি বানানোর জন্য এখানে আমি দুটো ক্যান নিয়েছি, 125 গ্রাম করে দুটো ক্যান। ধনিয়া পাতা, রেড অনিয়ন একটা কেটে রেখে দিয়েছি, কাঁচামরিচ দুটো এবং স্বাদ মতো লবণ। এখন চলুন কীভাবে খুব ইজি পদ্ধতিতে ঝটপট এই সার্দিনা চাটনিটা বানানো যায় সেই রেসিপিটাই আপনাদেরকে দেখিয়ে দিই। সার্দিনা মাছের চাটনি বানানোর জন্য প্রথমে আমি দুটো ক্যান খুলে নিচ্ছি, এই দেখুন। তারপর এটা থেকে মাছগুলো বের করে নিচ্ছি। সেইভাবে আর একটা ক্যানও খুলে নিয়ে এটা থেকে মাছগুলো বের করে নেব। চাইলে এরকম বানানোর পর চুলায় ও তেলে ভাজতে পারবেন, কিংবা শুধু এরকম করে চাটনিটা বানিয়ে খেতে পারবেন। আমার সবগুলো সার্দিনা এখান থেকে আমি বের করে নিয়েছি। দুটো কাঁচামরিচ কুচি, জাল যা যা পছন্দ মতো, একটা রেড অনিয়ন কুচি, ধনিয়া পাতা, স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে এটাকে এখন মাখিয়ে নিতে হবে। দেখুন, খুবই মজাদার সার্দিনা মাছের চাটনি, যেটা সাদা ভাতের সাথে খেতে খুবই সুস্বাদু। খুব ভালো করে সব কিছু মাখিয়ে নিতে হবে। দেখুন, এই আমার সার্দিনা মাছের চাটনিটা মাখানো হয়ে গেছে এবং রেডি হয়ে গেছে। আমি একটা সার্দিন প্লেটের মধ্যে নিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। সার্দিনা মাছের ভর্তাটা রেডি হয়ে গেছে, যেটা আমি একটা সার্দিন প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার। খুব কম সময়ে ঝটপট এই ইজি ভর্তা রেসিপিটা তৈরি করা যায়। এই দেখুন, সার্দিনা চাটনি রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, দেখতে যেমন সুন্দর, খেতেও খুবই মজাদার এই সার্দিনার মাছের রেসিপিটা। আমি আজকে এটা সাদা ভাতের সাথে পরিবেশন করেছি, যেটা খেতে খুবই মজাদার। আমার ভিডিওটা আপনাদের ভালো লাগলে লাইক করবেন, ফ্রেন্ডসদেরকে শেয়ার করবেন, এবং যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাই তারা নতুন নতুন ভিডিও দেখার জন্য নিশ্চয়ই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ খুব শিগগিরই আবারও আমি নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।